হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর সময়টা একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ফ্রেশ হয়ে আর কি ছাদে। সকালের কুয়াশা ভরা আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর তার সাথে কুয়াশা ভরা আকাশের মধ্যে আমি ভিডিও শুরুতে সবাইকে একটা কথা বলতে চাই, প্লিজ একটু সাপোর্ট করো তোমরা আমাকে। আগের মতোই শুরু করেছি আর কি, তোমাদের সবাইকে ফুল সাপোর্ট করছি, আশা করি তোমরাও ফুল সাপোর্ট করবে। চলো একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলো না। সকালবেলা গাছে দুটো জবা ফুল ফুটেছিল, তুলে নিয়ে যাচ্ছি একেবারে, কেননা যখন স্নান করে উঠি তখন আর ইচ্ছে করে না ছাদে এসে আর কি ফুল তুলে নিচে নিয়ে যেতে। কোনো রকম তাড়াতাড়ি করে স্নানটা সেরেই আর কি পুজোটা দেওয়া হয়, তো তখন আর এদিক ওদিক তাকানোর সময় হয় না, কারণ দুপুরের খাওয়ার সময় হয়ে যায়। চলো সকালবেলায় আজকে বাসন মাজা থেকে শুরু করলাম, কেননা এখন আর বাইরে বাসন নিয়ে যাই না। আগে হচ্ছে বাইরে বাসনগুলো সব নিয়ে যেতাম, বাইরে বাসন মাজলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু বেসিনে বাসন মাজলে দেরিই হয়। আমার তো একটু দেরি হয়, জানি না কার কেমন আর কি সময় যায় আর কি বেসিনে বাসন মাজতে। তো কি বলো তো, হচ্ছে যেহেতু শীতকাল না, সকালবেলায় উঠেই আর কি পাটা আর ভেজাতে ইচ্ছা করছে না ঠান্ডা জলের মধ্যে, তো তাই আজ কয়েকদিন ধরেই বেসিনে আর কি বাসনগুলো মেজে নিচ্ছি। একটু সময় লাগলেও আর কি ওই যে আলস্যিতে আর বাইরে যাওয়া হচ্ছে না। সকালে উঠেই আগে হচ্ছে রান্নাঘরের কাজ থাকে, তারপরে এদিক ওদিক কাজ, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে ঘরের ওদিকে। তো রান্নাঘর মোছাই থাকে, তারপরেও কিন্তু সকালে, কারণ রাত্রে না বিড়াল আসে মাঝে মধ্যেই, তো সেই কারণে যেহেতু এখানে হাতা খুন্তি অনেক সময় রাখি যেখানে সেখানে, ঠিক আছে, তো হচ্ছে জিনিসপত্র এদিক ওদিক খাবার দাবারও অনেক সময় রাখা হয়, তো সেই কারণে আর কি কোনো রকম একটু মুছে নিলেই ব্যাস নিশ্চিন্ত। রান্নাঘরে ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়ে এবার এসেছি হচ্ছে ঘরে বিছানাটা তুলতে। প্রত্যেক দিন এটাই করি আর কি। আর চলো বাবু এসছে, বাবু কেমন দুষ্টুমি করবে তোমরা একটু শুধু দেখবে, যে বিছানাটা গোছানোর সময় বাবু কতটুকু দুষ্টুমি করে তোমরা শুধু একটু দেখো, ঠিক আছে। একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ বিছানাটা তুলতে তো এই লেপ কম্বল এগুলো, একটা লেপ অবশ্য ছাদে হচ্ছে মেলে দিয়ে এসেছি, ওটা হচ্ছে বাবু শোয়, আর এই কম্বলটা হচ্ছে আমরা দুজনে গায়ে দিই। শুধু একটু দেখো যে বিছানা গোছানোর সময় কতটুক আর কি বদমাইশি করে, দেখেছো? ওটা কম্বল আমি গোছাচ্ছি, ও কিন্তু পা দিয়ে বারবার করছে। আর কম্বলটা আমি না একটু দড়ি দিয়ে বেঁধে রাখি, কারণ ওই কম্বলটাকে জানলার পরে রাখি, জানলার পরে হালকা হালকা রোদ আসে, সেই জন্য জানলার পরে রেখে দিই। আর কি করবে, কম্বলের পরে বসে বসে লাফাবে, এই জন্য কম্বলটাকে বেঁধে রাখি, যত খুশি লাফা, কম্বল তো খুলবে না, তো এই কারণে হচ্ছে বেঁধে রাখি। আর এদিকে অনিশাকে বললাম কি তুই একটু ভাইকে একটু লেখাতে বস, কারণ ও অনেকটাই এখন বড় হয়ে গেছে, এখন থেকেই শুরু করতে হবে, তো ওই জন্য ও সকালবেলা ভাইকে লেখাচ্ছে। তো কিছুতেই তো লিখতে চায় না, বদমাইশের হাড়ি, ঠিক আছে। দুষ্টুমির বেলায় হচ্ছে সব ঠিক আছে, কিন্তু লিখতে চায় না। চলো ভাত এদিকে দেখো, এদিকে এসে দেখছি ফ্যানের গন্ধ বেরোচ্ছে, তো তাড়াতাড়ি করে ঘর থেকে চলে এলাম, এসে ঢাকনাটাকে সরিয়ে দিলাম। আর এর মধ্যে না এই যে কচু গাছটা এমনিতেই হয়েছে জানো তো, আমি লাগাইনি জানো তো, এটা একটা ফার্ন গাছ, এই ফার্ন গাছের মধ্যেই এই কচু গাছটা আর কি হয়েছে। আর সকালে রোদ্রে এই গাছগুলোকে দেখতে সত্যি ভালো লাগে। ওদিকে আবার রান্নাঘর থেকে চলে এলাম, এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে আর কি হলঘরটা ঝাঁতিয়ে নেবো। হলঘরটা তাড়াতাড়ি করে ঝাঁতে হয় না, হলঘরটা ঝাঁত দিতে আমার সময়ই লেগে যায়, এদিক ওদিক আনা কোনা সব কিছু বেড দিয়ে একবারে ঝাঁত দিতে না একটু সময় লাগে দেখবে। আর সামনে দিয়ে আমি যেহেতু ওই একবারই ঝাড়ু দিই, সে তো না সামনে থেকে ঝাড়ু দেওয়াটা আমার আর হয় না।
ঘরটা ঠাকুর ঘরটা প্রতিদিন মোছা হয়, কিন্তু এই যে আর একটা রুম আছে আর এই যে হল ঘরটা এগুলো প্রতিদিন মোছা হয় না, মাঝে মাঝে এগুলো মুছি। এই জন্য ঝাড়ু দেওয়ার সময় একটু ভালো করেই ঝাড়ু দিয়ে নিই। ওদিকের কাজ তো শেষ, এবার রোদ উঠে গেছে অনেকটাই, জামা কাপড়গুলো মেলতে হবে। অবশ্য আগের দিন কেচে রেখেছিলাম, আমার এরকমই হয়ে যায়, আগের দিন কেচে রাখি আর পরের দিন মেলি, কেচে আর কি মেলা আর হয় না কাজের ইয়েতে। আর এখনকার যে রোদ না, সেই রোদে একটু মোটা জামা কাপড় শুকাচ্ছেই না কিছুতে, যদি হচ্ছে সকাল সকাল যদি না মেলা হয়। তো কাঁচা ছিল আর কি আগের দিনে, তো সেইটাই হচ্ছে মেলে দিলাম জামা কাপড়গুলো। সকালবেলায় উঠেই আগে লেপটা মেলে দিতে এসেছিলাম, এটাকেই আর কি তুলে আবার ও পিঠে করে দিলাম, মানে উল্টো পিঠ করে দিলাম। ভিডিওর এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। দীর্ঘ অনেক দিন সময়ের অভাবে কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার হচ্ছিল না, আর তোমাদেরকেও সেরকমভাবে সাপোর্ট করা হচ্ছিল না। তো যাই হোক, আবার নতুন করে শুরু করেছি, প্রতিদিন ভিডিও দেওয়াও শুরু করেছি, আর তোমাদেরকে কিন্তু সাপোর্ট করাও শুরু করেছি। আজকে তো রবিবার, মাংস তো হবেই, আর তার সাথে ভাবছি একটা সবজি রাখতে হবে। তো আজকে পেঁয়াজকলি ভাজা করব। পেঁয়াজকলি এখন তো কেটে নিচ্ছি, আর তার সাথে দিয়েছিলাম কিছু সিম, একটু কুমড়ো ছিল, কুমড়ো আর একটু ফুলকপি ছিল, এই সব শুদ্ধ দিয়ে একবারে একটু ভাজা করেছি। আর সাথে হচ্ছে আজকে না অল্প করে একটু মাংস নিয়ে এসেছিলো, সেই মাংস এই দুই ভাগে আজকে রান্না করেছি। সপ্তাহে সপ্তাহে তো লাকি বাম্বু দুটোকে জল পাল্টে দিতে হয়, তাই আজকে হচ্ছে জলটা একেবারেই শুকিয়ে গেছিলো, তাই আজকে হচ্ছে জলগুলোকে পাল্টে দেবো। আর জল পাল্টাতে গেলে পাথরগুলোকেও ভালো করে কষলিয়ে পরিষ্কার করে নিতে হয়, কারণ পাথরের মধ্যেও একটা হলুদ একটা দাগ পড়ে যায়, আর বাটিটাও মানে আয়রন পড়ে যায়। তো ভালো করে পরিষ্কার করে নিয়েই আবার নতুন করে সব কিন্তু করতে হয়। চলো বাটিটাও পরিষ্কার করে নিচ্ছি, পাথরগুলো তো ধুয়ে নিলাম দেখলে, এবার হচ্ছে পাথরগুলো এর মধ্যে সাজিয়ে দেবো। এক এক করে কিন্তু এপাশ থেকে ওপাশ থেকে চারিপাশে কিন্তু পাথরগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি, এই যে কাচের বাটির মধ্যে পাথর দিয়ে গাছ বসালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এটাই হচ্ছে দেখার সৌন্দর্যের জন্যই এগুলো রাখা, দেখতে ভালো লাগে আর কি। দেখো বাটির মধ্যে, বাটির চারপাশটা কত সুন্দর লাগছে। এবার এর মধ্যে কিন্তু মিনারেল ওয়াটার দিয়ে দেবো। এই যে লাকি বাম্বু গাছ না, তুমি যদি কলের জল দিয়ে রাখো না, বেশি দিন গাছ কিন্তু ভালো থাকে না লাকি বাম্বু গাছ। লাকি বাম্বুতে সবসময় হচ্ছে মিনারেল ওয়াটারই কিন্তু দিতে হয়, তবে গাছ অনেক দিন ভালো থাকবে। চলো মাংসটা একেবারে কষানোর থেকে শুরু করলাম। আগে হচ্ছে এত কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই কেউ ভিডিও দেখে না, তারপরে আর কি আর রান্নার গোছানো টোছানো এগুলো আর দেখালাম না। তো একেবারে মাংস কষানো হয়ে গেছে, আজকে অল্প একটুই মাংস নিয়ে এসেছে, এই নিয়ে এই সপ্তাহে 3 বার মাংস খাওয়া হয়ে গেল জানো। একদিন তো খেলাম বকের মাংস, একদিন খেলাম গিলে মেটে, আর আজকে রবিবারে হচ্ছে খাচ্ছি চিকেন। তো এই সপ্তাহে মাছের থেকে মাংসটাই খাওয়া বেশি হয়ে গেল, বোঝো। ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি, দুপুরে স্নান করে পুজো দিতে বসেছি, এখন ঠাকুরের আরতি করছি। এবার শেষে যাব হচ্ছে সবাইকে খেতে দিতে, আর নিজেও একটু খাবো। চলো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর আশা রাখছি সবাই ফুল সাপোর্ট করবে। চলো টাটা, সবাই ভালো থেকো, বাই।